মিম দেখো তো তুমি এগুলা কি রান্না করছো, এগুলো খাওয়া যায়? কেন খাওয়া যায় না? এগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমি এগুলা খাবো না, আমি মাছ খাবো। এই বল্টু কি হয়েছে, তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? রাজু ভাইয়া দেখো না, আমি বলছি মাছ খাবো কিন্তু আমাকে রান্না করে দিচ্ছে না মাছ। বাসায় কোনো মাছ নাই, আমি এই জন্য রান্না করে দেইনি। তোমরা দুইজন চিন্তা করছো কেন? এই দেখো আমি তোমাদের দুইজনের জন্য কি নিয়ে এসেছি। ভাইয়া তুমি আমাদের জন্য মাছ নিয়ে এনেছো, দাও এইগুলো এখন আমি নিয়ে গিয়ে রান্না করি, তোমরা ঘুরে আসো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। প্রথমে এই মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেলে এগুলোকে ঝটপট একটু কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, দিয়ে আমার সব মশলাগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু বেশি করে লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। পরে উপর থেকে একটু বেশি করে তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে একটু লবণ দিয়ে একটু সস দিয়ে আমার মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে উপর থেকে ঢাকনা দিয়ে রান্না হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। বন্ধুরা এবার কয়েকটা আলু দিয়ে দিই, তাহলে খেতে অনেক সুন্দর হবে। দেখতে দেখতে আমার রান্না মনে হয় হয়ে গেলে এবার একটু তুলে দেখি। ভাইয়া রান্না হয়ে গেছে, তোমরা কাজ থেকে চলে আসো। আচ্ছা ঠিক আছে মিম, আমরা আসতেছি। হ্যাঁ আমিও আসতেছি, তুমি জলদি নিয়ে। আরে বা মিম, এখান থেকে তো অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হয় অনেক সুন্দর হয়েছে। আরে বা, আমার তো এখনই জিভে জল চলে আসলো। দাও আমাকে একটু আগে দাও তো, আমি একটা খেয়ে কেমন হয়েছে। আরে বা মিম, এটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়া, এটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি তো মনে হয় একাই সব খেয়ে ফেলবো নিজে রান্না করার পরেও। বাহ অনেক সুন্দর হয়েছে। ওই কচ্ছপটাও অনেক সুন্দর হয়েছে খেতে।